হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা কৃতি সানানকে কেন্দ্র করে পরিচালক আনন্দ এল রায়ের সঙ্গে কৃতি সানান কোলাবোরেট করতে চলেছেন। একটা হরর কমেডি ছবি হবে যেটা টাইটেল হবে নয়ে নাভেলি, এবং এই ছবিটার শুটিং শুরু হতে পারে 2025-এর মাঝামাঝি সময় থেকে, অর্থাৎ ওই মে জুন জুলাই এরকম একটা সময় থেকে কিন্তু ছবিটার কাজ শুরু হয়ে যাবে। একবার তেরে ইশকের কাজ আনন্দ এল রায় শেষ করে ফেললে এই ছবিটার শুটিং তিনি শুরু করে দেবেন, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। এবং হরর জনরার মধ্যে একটা ফ্রেশ টেক ছবির মধ্যে থাকবে, এটাও কিন্তু বলা হচ্ছে। আর ছবিটার প্রি প্রোডাকশনে কাজ শুরু হতে পারে জানুয়ারি 2025 থেকে, যদিও বাকি কাস্টিং সম্পর্কে কোনো রকম কোনো আপডেট নেই। দেখা যাক, আশা করব ছবিটা ভালো হবে। এর পরবর্তী আপডেটটা বেবি জনকে কেন্দ্র করে, যেখানে আপনারা মুখ্য চরিত্রে দেখতে পাবেন বরুণ ধাওয়ানকে, এবং ছবির মধ্যে কীর্তি সুরেশও রয়েছে। যদিও অনেকেই হয়তো জানেন না যে কীর্তি সুরেশ রয়েছে, তার কারণ টিজারের মধ্যে সে একটা শটেই ছিল। কীর্তি সুরেশকে দেখে কিয়ারা আদবানি বেশি, কীর্তি সুরেশ কম মনে হয়েছিল। ফলত জানি না আপনারা জানেন কিনা, তবে কীর্তি সুরেশ কিন্তু ছবিতে রয়েছে এবং তাদের একটা গান আসতে চলেছে। বরুণ এবং কীর্তি সুরেশকে দেখতে পাওয়া যাবে, যে গানটা গিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, এবং সেই গানটার টাইটেল হচ্ছে নয়না মাটাক্কা। গানটা 25 তারিখ আসবে। দেখা যাক গানটা কিরকম কি হয়। এই গানগুলো কিন্তু বরুণ ধাওয়ানের ছবিটার বেবি জনের ভালো হওয়াটা দরকার। টিজার ট্রেলার বেবি জনের ভালো হওয়াটা প্রচণ্ড দরকারি, তার কারণ এই ছবিটা কিন্তু এমন একটা জায়গাতে রয়েছে যেখানে টিজার ট্রেলার গান যদি ওয়ার্ক করে যায়, যদি রিলসে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে, সেক্ষেত্রে কিন্তু এই ছবিটার একটা হেলদি ওপেনিং লাগতেই পারে। বিশেষ করে বেবি জন যে ধরনের ছবি, সেই ধরনের দেখার খিদে কিন্তু হিন্দি বেল্টের অডিয়েন্সের মধ্যে রয়েছে। ভালো করে তৈরি করা হয়ে থাকলে এই ছবিটা কিন্তু কামাল করতেই পারে। এর পরবর্তী আপডেটটা কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে দীনেশ বিজনের ম্যাডডগ ফিল্মস এবং ধর্মা প্রোডাকশন অর্থাৎ করণ জোহার তারা কোলাবোরেট করতে চলেছে। কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে একটা হাই স্টেক ভেঞ্চার এখানে তারা ভাবছে, তারা প্ল্যান করছে। এখন অবধি ছবিটার জনরা কি হবে, বাকি কাস্টিং কি হবে, গল্প কি হতে পারে, কিচ্ছু জানা যাচ্ছে না। তবে এটুকুই জানা যাচ্ছে যে তারা এখানে প্ল্যানিংটা করছে। এখন দেখা যাক শেষ অবধি এটা বাস্তবে রূপায়ণ হয় কি হয় না। এর পরবর্তী আপডেটটা সানা ফাতেমা শেখ এবং আর মাধবনকে কেন্দ্র করে তাদের একটা রমকম ছবি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা। সেই ছবিটার টাইটেল প্রাথমিকভাবে আপডেট ছিল ঠারকি হবে, কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে এই ছবিটার টাইটেল হবে আপ জैसा कोई। আশা করবো ছবিটা ভালো হবে, কারণ নেটফ্লিক্সের কিন্তু কিছু কন্টেন্ট খুব ভালো হয়, হাই স্ট্যান্ডার্ড হয়, আবার কিছু কন্টেন্ট একেবারে লোয়ার স্ট্যান্ডার্ড, মানে একদম বিচ্ছিরি জঘন্য কাজ হয়। দেখা যাক এই কাজটা কিরকম হয়। এর পরবর্তী আপডেটটা কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে পতি পত্নী और वो 2 অর্থাৎ সিকুয়াল। আপনারা সকলেই জানেন এই ছবিটার ব্যাপারে, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এই ছবিটার কিন্তু প্ল্যানিং চলছে। এই ছবিতে একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে রবিনা ট্যান্ডনকে দেখতে পাওয়া যাবে, এরকমটাই আপডেট রয়েছে। এই আপডেটের আশা বোধহয় আমরা কেউ করছিলাম না, কিন্তু সম্ভবত রবিনাকে এই ছবিতে দেখতে পাওয়া যাবে, এবং এই ছবিতে তার একটা সেক্সি রোল থাকবে, এটাই কিন্তু আপডেট রয়েছে। বুঝতেই পারছেন কিরকম ক্যারেক্টার এখানে রবিনা প্লে করতে চলেছে, এবং আমার মনে হয় এই ধরনের ক্যারেক্টার সে কিন্তু পাঠিয়ে দেবে। মেকারদের তরফ থেকে এই বিষয়ে ফাইনাল কনফার্মেশন সম্ভবত জানুয়ারি 2025-এ আসবে। দেখা যাক শেষ অবধি রবিনাকে দেখতে পাওয়া যায় কিনা। এর পরবর্তী আপডেটটা আমাদের বাংলার যশকে কেন্দ্র করে নুসরাতের সঙ্গে তার ছবি সেন্টিমেন্টাল। আপনারা সকলেই জানেন এই বছরের গোড়ার দিকে মুক্তি পেয়েছিল ছবিটা। খুব একটা পদের তো আসলে ছিল না, একটা ডেটেড ছবি ছিল। তো সেই ছবিটা মুক্তি পেতে চলেছে টেলিভিশনে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার স্টার জলসাতে এই রবিবার দুপুর 2:30-এর সময়। যারা ছবিটা দেখতে ইন্টারেস্টেড, যারা দেখতে চান, তারা কিন্তু টেলিভিশনে চাইলে ছবিটা অবশ্যই দেখতে পারে। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এই যে পার্টিকুলার লাইনটা আজকে খাদানের মোশন পোস্টারে, স্নেহা বোসের চরিত্রের যে মোশন পোস্টার, ক্যারেক্টারটার নাম রেখা, এই যে পার্টিকুলার লাইনটা উপরে লেখা হয়েছে, সেই লাইনটা কিন্তু ডেফিনেটলি খুব ভালো ছিল, আমার ব্যাপক লেগেছে সেই লাইনটা। এবং খাদানের মোশন পোস্টারগুলোর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করছে সেটা কিন্তু বেশ ভালো। এই পার্টিকুলার বিজিএমটা আজকের মোশন পোস্টারের মধ্যে স্নেহা বোসের চরিত্রে আপনারা যদি ভালো করে শোনেন বুঝতে পারবেন। সেকেন্ড যে গানটা আসছে, বিয়ের যে গানটা, ম্যারেজ সং, সেই গানটারই কিন্তু একটা কাইন্ড অফ একটা ভ্যারিয়েশন আমরা এখানে শুনতে পাচ্ছি এই পার্টিকুলার মোশন পোস্টারের মধ্যে। এবং এটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা যেভাবে হাতে একটা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাতে করে এই ক্যারেক্টারটাকে আমরা কিন্তু ছবিতে অল্প বিস্তর হলেও অ্যাকশন করতে দেখতে পাবো। অনির্বাণ চক্রবর্তীর চরিত্রকে যেমন অ্যাকশন করতে দেখতে পাওয়া যাবে, আমি গতকালই আপডেট আপনার সঙ্গে শেয়ার করেছি, সেরকমই আরও নানান ক্যারেক্টারকে গল্পের প্রয়োজনে, চিত্রনাট্যের প্রয়োজনে কিন্তু অ্যাকশন করতে দেখতে পাওয়া যাবে। আদারওয়াইজ অস্ত্র দিয়ে মোশন পোস্টার ডিজাইন করা হতো না। এছাড়া সত্যি বলতে আর বেশি কিছু মোশন পোস্টারটা নিয়ে আলোচনা করবার মতো নেই। আর পুষ্পা 2কে নিয়ে একটা আপডেট রয়েছে। আপনারা জাস্ট ভেবে দেখুন, ছবিটার শুটিং এখনও বলা হচ্ছে 7 দিন বাকি রয়েছে। ক্লাইম্যাক্স শুটিং বাকি রয়েছে 5 দিন, সেটা করা হবে, এবং 2 দিন করা হবে একটা গানের শুটিং, একটা স্পেশাল সঙের শুটিং করা হবে। 7 দিন এখনও শুটিং বাকি, তবে গিয়ে র্যাপ আপ হবে। এখন অবধি ছবিটার র্যাপ আপ হয়নি। ডিসেম্বরের 5 তারিখে ছবি মুক্তি পাবে, নভেম্বরের 28 তারিখে সেন্সর বোর্ডের কাছে পাঠানো হবে, নভেম্বরের 27 নাকি শুটিং শেষ করবার প্ল্যানিং। এখানে সুকুমার এবং আল্লু অর্জুন করছে। আল্লু অর্জুন নিজে ক্লাইম্যাক্সের শুটিংটার দিকে দেখছে পুরো, সুকুমার পুরোপুরি এডিটিং এর দিকটা দেখছেন, এরকমটাই আপডেট আসছে। এবং আলাদা আলাদা টিমকে পোস্ট প্রোডাকশনের দায়িত্ব
কিন্তু সোপে দিয়েছে মেকাররা, এটাও আপডেট রয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক 4টে আলাদা টিম করছে, আপনারা জানেন, সে বিষয়ে আপডেট দিয়েছিলাম আপনাদেরকে, এবং সেটার কারণটা এখন কোথাও একটা বুঝতে পারা যাচ্ছে যে ভাই তাড়াতাড়ি কাজ গোটাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ভিএফএক্স ওয়ার্ক সেটারও কাজ কিন্তু আলাদা আলাদা টিম করছে। পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যথেষ্ট চাপ নিয়েই কিন্তু এখানে মেকাররা ছবিটাকে কমপ্লিট করছে, যাতে করে ডিসেম্বরের 5 তারিখে এই ছবিটা রিলিজ হয়। ডিসেম্বরের 5-এও বা ডিসেম্বরের 6 ছিল ইনফ্যাক্ট আগে আপডেট, সেই সময় ছবিটা মুক্তি নাও পেতে পারে, এই ধরনের কিন্তু আপডেটস প্রিভিয়াসলি ছিল। এখন কেন সেই আপডেটগুলো ছিল সেটা আজকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। মেকাররা কিন্তু এখনও যথেষ্ট টানাপোড়েনের মধ্যেই এই ছবিটাকে কমপ্লিট করতে পারবে, মানে যদি করতে পারে তো, কারণ এখানে কোনো ধরনের একটু আধটু ছোটোখাটো বিঘ্ন হলেই ব্যাস ডিসেম্বরের 5-এর রিলিজ তো গেল। মানে এত বড় একটা প্যান ইন্ডিয়ান ছবি, এত বড় বাজেটের একটা ছবি, সেটার কাজ এইভাবে শেষ হচ্ছে, এই জিনিসটা হওয়া উচিত নয়। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। এই আপডেটগুলো নিয়ে আপনাদের কি মতামত, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।